মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বনী ইসরাইলের লোকেরা বলতেছিল, ও পয়গম্বর, তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করছো নাকি? তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করলে নাকি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, নবীগণের জন্য ঠাট্টা বিদ্রুপ করা এটা নবীগণের কাজ নয়। নবীগণ মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না, এটা তো জাহেলদের কাজ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মুসা আলাইহিস সালাম বলেন, ঠাট্টা করা বিদ্রুপ করা এটা জাহেলদের কাজ। আল্লাহ পাকের কোন নিদর্শন নিয়ে ডং ডাং করা এটা মূর্খদের কাজ। আল্লাহ আমাকে জানাইছেন, আমি সেই কথা তোমাদেরকে জানায়া দিলাম। এখন প্রশ্ন জাগে, আমাদের দিলের ভিতরে একটা প্রশ্ন জাগে, আল্লাহ তো সরাসরি কুনির নামটা বলতে পারতেন না? আল্লাহ পাক সরাসরি কুনির নাম কেন উল্লেখ করেন নাই? ওই সময়ের ওই গোত্রের লোকেরা গরুর পূজা করত, গরু জবাই করাকে অন্যায় মনে করত, অপরাধ মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থায় দিলেন, গরু জবাই করাইবে। এই জন্য এই লোকগুলো এই কথা বলতেছিল, মুসা তুমি কি আমরা নিয়ে ঠাট্টা শুরু করছো নাকি? আমরা তো গরুরে মা মানি। এইরকম জাতি কিন্তু এখনো আছে, গরুরে মা কয়। আব্বা কেডা? গরু যদি মা হয়, গাভী যদি মা হয়, আব্বা আছে না? আব্বা হয়েছে বান্দর। গরু যাদের মা, যারা গরুর সন্তান, বান্দরের সন্তান হইতে পারে। মানুষ আশরাফুল মাখলুকাত। এখানে আকীদাগত ইঙ্গিত দেওয়া আছে, আকীদা ঠিক করো। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ভিন্ন আকীদা নষ্ট হয়ে যায়। সারা জিন্দেগি ভর ইবাদত করে লাভ নাই যদি তোমার ঈমান নষ্ট হয়ে যায়। আর যদি সঠিক ঈমান সরিষার দানা পরিমাণ লইয়াও দুনিয়া থেকে বিদায় হও, কোন এক সময় আল্লাহ তোমাকে এর বদৌলতে জান্নাত দিবেন। ঈমানে তাদের গন্ডগোল ছিল, এরা গরুর পূজা করত, গরু জবাই করতে চাইতো না। আমরা দেশ কত তরিকার ভিড় বাইর হয়েছে। আমি একদিন দেখি একটা গরুরে ছান্দ টানাইছে, সামিয়ানা গরুর উপরে। এটার মধ্যে আবার সেফটি পিনদের টেহা দিছে, পুরা বডি ভরা টেহা। কেউ এফানি দে, ভাও দইয়া দে গরু। আশ্চর্য ব্যবসা, কত সুন্দর তরিকা। কথা বুঝে আসতেছে? আপনারা হয়তো সবাই জানেন না বিষয়টা, এমন আছে। চাটগাঁও, চট্টগ্রামের একটা বোয়ালখালীর এক পীর, তার মুরিদরা সকলের টাকা পয়সা চান্দা দিয়ে একটা গরু কিনবো। গরু কিনিয়া এই গরু নিয়ে মুরিদদের বাড়িতে গ্রামে কালেকশন করব, ঢোল বাজাইব বরকত দিয়ে দেয়া, ঢোল বাজনা হারমোনিয়াম লিয়ে সারা গ্রামও ঘুরবো, তো বরকত দিয়ে বাইটে বাইটে যাইতেছে। একদিন দেখি আমার বাড়ি হুজুর বরকত লিয়ে আইতেছে। যারা আইতেছে এরা তো জানে কোন হুজুরের বাড়ি।
তো সাইডে দিয়ে আরেকজনে এমনি কই যাও, তাড়াতাড়ি কেবলা ঘোরা বেড়েন, তাড়াতাড়ি কেবলা ঘোরা, উপায় নেই। এরা যার বাড়িতেই যায় ফিরের গরু ডাইয়া, ফিরের নামে কিনা হয়েছে, ফিরের নামে যেই গরু কিনা হয়েছে এই গরুটারও ফিরের মতো সম্মান দিতে হইব। এগুলো তাদের আকীদা, তাদের বিশ্বাস। এটা সম্মান দেওয়া ভালো, পীরকে সম্মান দেওয়ার একটা মাপকাঠি আছে, উস্তাদকে সম্মান দেওয়ার একটা মাপকাঠি আছে, বাবাকে সম্মান দেওয়ার একটা মাপকাঠি আছে, রসুলকে সম্মান দেওয়ার একটা মাপকাঠি আছে, আল্লাহর সম্মানের একটা মাপকাঠি আছে। যদি ক্রস করেন পুরস্কারের তো আশা করাই যাবে না, বরং জরিমানা হইব। পাঞ্জাবি বানাইব বেড়ায়, মাইক চালু আছে, চলো আমরা ওয়াজ চলতে দাও। পাঞ্জাবি বানাইব, টেইলারের কাছে গিয়ে অর্ডার দিছে, তো টেইলার তো তার মাপ রাখছে, কি সিস্টেমে হবে পাঞ্জাবিটা সেই সিস্টেম লিখে রাখছে। টেইলার চিন্তা করে দেখলো এই মাপের পাঞ্জাবিটা বানাইলে 2 ঘন্টা সময়ের দরকার। তো যেই দিন এই পাঞ্জাবির অর্ডার পাইছে এই দিন আর কোনো কাজ নাই। সে চিন্তা করলো আমার হাতে যেহেতু সময় আছে, 2 ঘন্টা কেন, একটু সময় বাড়াই, পুরস্কার পায় নেই। সে 8 ঘন্টা সময় লাগাইছে এক পাঞ্জাবি। 8 ঘন্টা সময় লাগায় করছেটা কি, বেটা যে অর্ডার দিয়েছি কেন 4 বোতাম বেটা লাগাইছে 18টা। সময় যখন পাইছে লাগানি শুরু করছে। বিকালে যখন পাঞ্জাবিওয়ালা নিতে আইসে পাঞ্জাবি, আমার পাঞ্জাবি কই যে লটকাইতেছি, দেখে খুশি হইবেন আপনি। এইটা দেখে খুশি হয়ে আমি, আমার বাবা পাঞ্জাবির দরকার নেই, আমার কাপড়টা দে। আমার পাঞ্জাবির দরকার নেই, আমার কাপড়টা দে। আমি বুঝছিলাম উচিত টাকাটা যেটা এটা তো দিবেন, এই বকশিসও দিবেন। আমাদের জরিমানা করতেছে আমার উপরে। এই জরিমানা কেন? মাপ ঠিক রাখছে না, ওভার করেছে। বিবিরে একটু মায়া করতেন, ভালো কথা, আদর করতেন। আদর করতে 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 এক সময় যদি করে উঠি আবেগ আম্মাটা খেলে দিব, ওভার করিলে বিহুদ না, লেগে যাব। পীরকে সম্মান দিবেন, কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত এটা ভুলে গেলে চলবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানেও দেখবেন কিছু পাগল গিয়া মুড়িয়া তুলে কয় বাবা আয়ো, বাবা আয়ো। কিরে বাবা আয়ো কিতা? গজার দিরে বাবাটায়, গজার মাছ দিরে বাপ ডাকতেছে। মুসা আলাইহিস সালামের জামানার এই বনি ইসরাইলের গোষ্ঠীর মানুষগুলো গরু পূজা করত, গরুকে জবাই করা, গাবি জবাই করাটা তারা অন্যায় মনে করত। আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গায় আটকাইলেন, জবাই ছাড়া পথ নাই। যারে কুদা মানো, যদি উদ্ধার হওয়া লাগে বিপদ থেকে, তাহলে তোমরা কুদা জব করো। বড় বিপদ। মুসা আলাইহিস সালাম শুধু বলছিলেন যে একটা গাভী জবাই করো, 1 টুকরা গোশত দিয়া মুর্দার বডিতে যদি গোসা দেও জিন্দা হয়ে যাইব। এরপরে এই লোকগুলো তাল বাহানা শুরু করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করলো, যেমন قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। মুসা আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা, ও মুসা, তোমার আল্লাহ যেহেতু বলছে গাবি জবাই করতে হবে,
মেনে নিলাম, বুঝলাম, উদ্ধার যদি হইতে হয় গাভী জবাই করতে হবে, তাহলে গাভীর কিছু বর্ণনা দাও যে কোন রকম বাতিল হইব না। কিন্তু বেশি প্রশ্ন করার কারণে এখন আরো কঠিন হয়। আগে যদি যে কোনো এক গরু জবাই গাভী একটা আইনে জবাই করলেই কিন্তু হয়ে যাইত। রং সুরত বয়স যদি গুরুত্বপূর্ণই হইত, তাহলে আল্লাহ পাক জবাই শব্দ বলার সাথে সাথে ওইগুলো বলে দিতেন। কিন্তু এখন প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য সামান্য একটু কঠিন করে দিলেন। একটু কঠিন বলতে আল্লাহ বলে দিলেন বয়সটা যেন একদম বুড়াও না হয়, আবার একদম কচিও না হয়, মাঝামাঝি বয়সের একটা গাভী জবাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে আবার তারা প্রশ্ন করলো বনি ইসরাইল জাতে। বনি ইসরাইল প্রশ্ন করে বসলো আবার, قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। ও মুসা, এই গাভীটার রংটা কি হবে? বয়স তো পাইলাম কিন্তু রং তো কইছে না। ওরা কিন্তু যে কোনো রঙের গাভী নিতে পারত, কিন্তু এখন জিগায়া তো বিপদে পড়ছে। আল্লাহ রব্বুল আলামিন এমন এক রঙের গাভীর নাম কইয়া দিলেন যেই রঙের গাভী জমিনে পাওয়া যায় না। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। এমন একটা গাভী রংটা হবে গাঢ় কড়া হলুদ। জীবনে কত ধরনের গরু তো দেখছুন, ওইলা গরু দেখছুন জীবনে আসন্নি কেউ দেখ আরো গাঢ় হলুদ রঙের গাভী হবে। দেখনেওয়ালা যেন দেখাই মনে আনন্দ পায়। যে কোনো ধরনের একটা গাভী জবাই করলেই কিন্তু সমাধান হয়ে যাইত। এখন বইলা তো ওরা কঠিন করে ফেললো। একজন আর একজনের তাকায়া দেখায় এখন কি করতাম, এখন কোনটা করতাম? এই জাতের গাভী তো জীবনেও দেখছি না। মুসা আলাইহিস সালামের কাছ থেকে তারা চলে আসলো। এই গাভীটা কোথায় পাওয়া যাবে? ঝামেলা যদি শেষ করা লাগে, ঘটনা যদি মীমাংসা করা লাগে, তাহলে গাভী তো এই জাতের লাগবই। এইরকম গাভী আল্লাহ তখনকার সময়ে একটা রাখছিলেন। সুবহানাল্লাহ। তখনকার সময়ে গাভী একটা রাখছিলেন। ওইটা আরেক অঞ্চলে, ওইখানেও আবার আরেক কাহিনী, ওইখানেও আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে রাখছেন ঘটনা। অতীতের এই ঘটনা আমরা শোনাইতেছেন আল্লাহ। আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন আল্লাহওয়ালা। ওনার একটা ছেলে সন্তান, স্বামী স্ত্রী খুব ভালোভাবে চলাফেরা করে, সুখ শান্তিতে আছেন। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। মনে মনেই ধারণা হয়ে গেল যে উনি আর বাঁচবেন না, যেই অসুস্থ হয়েছেন। বিবিকে বললেন, বিবি রে, কি রাইখা যাব? রাখার মতো তো কিচ্ছু নাই। একটা গাভী ছিল, দুধের গাভী তাদের ঘরে, দুধ দহন করত, খাইতো। যেই গাভী বাছুর দেয়, প্রতি বছর বছর বাছুর দেয়, এমন গাভী আছে না নাই? একটা বাছুর ছিল আগের বছরের, আর একটা বাছুর বর্তমানে দুধ দিতেছে। এই বাছুরের আগের বছরের বাছুরটা আল্লাহওয়ালা। কোন বর্ণনায় ওনার নামটা আব্দুল্লাহ পাওয়া যায়। উনি বলতেছিলেন, বিবি আমি আল্লাহর হাওলা কইরা রাইখা যাইতেছি এই বাছুরটা।
যদি কখনো বেশি বিপদে পড়ে যাও তখন আল্লাহর কাছ থেকে আনতে পারবা, কারণ আল্লাহর কাছে জমা দিলে এই জমা নষ্ট হওয়ার মতো না। আমানত সব জায়গায় রাখন যায় না, খালি ধনী হইলে হইতো না, খালি বড় জ্ঞানী গুণী হইলেই হইতো না, সিন্ধু কলা হইলেই হইতো না, সব জায়গায় আমানত ঠিক থাকে না। বাসুর একটা রাইকা গেলেন, উনি পাহাড়ি এলাকায় বিশাল জঙ্গলের মতো বিভিন্ন ধরনের প্রাণীরাও এখানে বসবাস করে, হিংস্র প্রাণী। কিন্তু হিংস্র প্রাণীরা এই বাসুরের দিকে তাকাবে না, কারণ হলো আল্লাহর হাওলায়। তো কার হাওলায়? কোন একজন মানুষ যদি ঘর থেকে বাহির হয় আর যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করে রওনা দিলাম, বান্দা যখন জবান থেকে এই কথা বাহির করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, বান্দায় তো এমন এক কথা বলে ফেলছে, গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তারে তোমরা রে দিয়া পাহারা দেওয়ানো আমার দায়িত্ব হয়ে গেছে। আল্লাহর হাওলা করা, কোন সন্তানকেও যদি কোথাও পাঠান, আল্লাহর হাওলা করা। কার হাওলা? কোন কোন মানুষ আবার এই কথা বলে, আগে আল্লাহ পরে তুমি। এই কথাও কয় মানুষে, আগে আল্লাহ পরে তুমি দেখো। এতে বোঝা গেল আগে আল্লাহ দেখবো, আল্লাহ যখন হরাব লাগবো তখন তুমি দেখবা। কথা বোঝা, এটা বোঝা যায়। কথাগুলো যে বলবেন চিন্তা ভাবনা করে বলবেন, খুব সাবধান, এই জাতের কথা যেন কখনো বাহিরে না হয়। সর্বহালতে সর্ব জায়গায় দেখার হেফাজত করার মালিক একমাত্র কে? আল্লাহর হাওলা করে রেখে গেছে। আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন, এতিম বাচ্চা নিয়ে মহিলা আছেন, মহিলা বড় দিনদার। এই ছেলেটা দেখতে দেখতে কষ্টের ভিতর দিয়ে এই ছেলে বড় হইছে। ছেলে পেশা হিসেবে নিছে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে। এই ছেলেও আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার হুত তো আল্লাহওয়ালা হইব, কিছু না কিছু আসর ভাইব না হইতো না। আল্লাহওয়ালা ছেলে, মা ভক্ত ছেলে, প্রতিদিন কাঠ কাটার যেই পয়সাটা সে পায়, এটা 3 ভাগে বিভক্ত করে। এক ভাগ গরিব মিসকিন বিধবাদের মধ্যে বন্টন করে দান করে দেয়। আমরা প্রশ্ন করতে পারি হয়তো যে এর উপরে তো দান জাকাত মানুষ দেয় কেন লাগি, বেশি হইলে। এবারে তো জাকাত দেয় না, সে তো জাকাত দেয় না। এখানে আপনাদের জন্য একটা কথা বলে দেই, শুধু যে জাকাত দিতে হবে বিষয়টা এমন নয়। দৈনিক তুমি 500 টাকা ইনকাম করো বান্দা, 40 ভাগের 1 ভাগ পারলে দিয়া দিও আল্লাহর রাস্তায়। গরিব গুড়া এতিম মিসকিনদের মধ্যে দিয়া দিবা। কেন জানোনি? 40 ভাগের 1 ভাগ দান করলে 39 ভাগ তোমার থাকে। এই 1 ভাগ যে দিলা আল্লাহ বড় খুশি হন, কারণ তোমার মতো বহু যুবক হাসপাতালের বেডে শুয়ে থাকে। তোমারে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, মাসে 40,000 রুজি করো, 1,000 দান করো মাসো। 40,000 যদি রুজি হয়, 1,000 আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই যুবক যেই টাকাটা প্রতিদিন ইনকাম করেন 3 ভাগে ভাগ করে 1 ভাগ দান করে দেয়, 1 ভাগ মার হাতে দেয়, মাগো তুমি তোমার মর্জি মাফিক খরচ করবা। এই যুবক, মা বাবা কার আছে কার নাই তো আমি জানি না, তবে এটা কপাল লাগে। বৃদ্ধ অবস্থায় মা বাপ পাওয়া কপালের ব্যাপার। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে দুনিয়ার ইমানদার মুসলমান যুবক,
তোমরা যদি তোমাদের আব্বা আম্মা উভয়ে অথবা দুইজনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাও, কথাটা কার? বার্ধক্য অবস্থায় তো সবাই পায় না, এর আগেই মা বাপ বিদায় হইয়া যায়। যারা পায় বড় কপালওয়ালা রে, কদর করিও, এই নিয়ামতের কদর করিও, বুঝা মনে করিও না। মা বাবা যদি বুড়া অবস্থায় আপনার ঘরে থাকেন, মনে করবা আপনার ঘরে এক নিয়ামত আল্লাহ দেয়া রাখছে। অনেক মানুষের মা বাপ বুড়া হওয়ার আগেই মারা যায়, খেদমত করার সুযোগ আর পায় না। মা বাপের খেদমত যদি করতে পারো, মা বাপরে খুশি করতে পারো, আল্লাহ খুশি। মা বাবার হাতে তোমার ইনকাম থেকেও কিছু টাকা প্রতি মাসে মাসে আলাদা করিয়া দিয়া রাখবা, মা বাবার হাতে আলাদা করিয়া দিয়া রাখবা। কেন জানোনি? আলাদা করে দিয়ে রাখার কারণ হলো, তোমার আব্বা এক সময় থানার বাজার তো আশপাশের বাজার যত বাজার আছে, এক সময় সংসার ছিল তার হাতে, ইনকাম ছিল তার হাতে, খরচ করছে ইচ্ছা মতে। এখন তো সংসার নাই, টাকা পয়সাও নাই, খরচও করতে পারে না। বুড়া মানুষ আসরের নামাজ পড়ে আস্তে আস্তে করে বাজারে যায়, আবার আস্তে আস্তে করে ঘুরে আসে, মনে চাইলেও কিছু কিনতে পারে না। তুমি সন্তানের উচিত 500 পারো 700 পারো, তোমার মর্জি, তোমার তৌফিক যেই পরিমাণ হয়, 200 টাকা হোক, তবু আব্বার হাতে দিয়ে কইবা, আব্বা এটা কোনো সংসারের সাথে মিল নেই, এটা আপনার ব্যক্তিগত খরচ করবেন, যখন যেটা মনে চায় খাইবেন, যখন যেটা মনে চায় কিনবেন। মা বাপের মন বড় হয়ে যায়। মসজিদের দান বাক্সটা সামনে আসলে তখন 10টা টাকা দিতে পারে, নইলে তার সামনে অন্যরা দেয়, তারও তো মনে চায় দিত। তুমি এমন সন্তানের বাপ উনি, তুমি তার মন বুঝো না। অনেক মানুষ এই কাজগুলো করে, ভুল। যাদের আব্বা আম্মা আছে, খাস করিয়া কিছু টাকা পয়সা দিয়া রাখবেন মা বাবার হাতে। ফকির বেটি আইছে, আপনার আম্মার মন চাইছে যে আমি ওরে 50টা টাকা দান করবো, এই পরিমাণ ক্ষমতা যেন ওনার থাকে। তোমার মার কাছে যদি তোমার 500 টাকা জমা থাকে, আম্মা তুমি খরচ করবা। তোমার বোন বাগনি যদি তোমার বাড়িতে বেড়াইতে আসে, তার মন চাইব 100 টাকা এর পিছনে আলাদা খরচ করি। তোমার মা যেন এগুলো পারে, এর দ্বারায় তোমার কমবে না, কমবে না, আল্লাহ তোমারে বাড়াইয়া দিব। এই যুবক তার ইনকাম করে 3 ভাগ করে, 1 ভাগ দান করিয়া দেয় এতিম মিসকিনদের মধ্যে, আর একটা ভাগ মার হাতে দেয়, আম্মা এটা তুমি খরচ করবা, আর একটা ভাগ দিয়া সংসারের খরচ চালায়। এই হলো তার ইনকামের ভাগ। সারাটা রাতকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মার খেদমতে কাটায় দেয়, আর 1 ভাগ ঘুমায়, আবার আর 1 ভাগে উঠে আল্লাহর ইবাদত করে। সারাদিন কাট কাটতে আবার আল্লাহর ইবাদত, সারাদিন কাট কাটতে আবার মার খেদমত। যুবক, শিক্ষা নেওয়ার মতো কথা, তুমি সামান্য 2-4 ঘন্টা যদি ডিউটি করো, তখনই আর মা বাপের খেদমত তো দূরের কথা, তুমি নামাজটাই পড়ো না। এই যুবক এক আল্লাহওয়ালার সন্তান, সে হইছে আর এক আল্লাহওয়ালা। তার রাতটাকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায়, 1 ভাগ মার খেদমত, আর 1 ভাগ আল্লাহর ইবাদত। তার চলাফেরায় কষ্ট দেখে মা একদিন বলে, বাবা রে, তোর কষ্টটা আমি বুঝি, তোর দিনটা যেন একটু ঘুরে মোটামুটি অর্থনৈতিক ভাবে আল্লাহ যেন বরকত দেয়। তুই যা অমুক পাহাড়ের জঙ্গলে গিয়া ডাক দিবি, তোর বাবার রেখে যাওয়া একটা আমানত আছে ওইখানে। সুবহানাল্লাহ। বাবার রেখে যাওয়া আমানত। কি আমানত গো মা? ওইখানে একটা গরু রাখা আছে, গাবি।
গাবি গরু ওইখানে রাখা আছে, ওই গাবি গরুটা গিয়ে নিয়ে আস। জঙ্গলের ভিতরে ঢুকার দরকার নাই, বাহির থেকে শুধু ডাক দিবি। কি বলিয়া ডাক দিবি জানোস নি? তোর বাবায় যেই কথা বলিয়া ডাক দিয়া থইয়া গেছিল, ওই কথা বলিয়া ডাক দিবি। তুই গিয়া ডাক দিয়া বলবি, ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের আল্লাহ। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই চারটার নাম কি সাধারণ না সম্মানী? চারজন আল্লাহর পয়গম্বর, চার পয়গম্বরের নাম ধরিয়া ডাক দিবি রে বাবা। চারো পয়গম্বরের খুদা, গাবিটা দাও, আমার বাবার রেখে যাওয়া গাবি আমারে দাও। যেই মাত্র যুবক ছেলে ডাক দিবে, তখনই তোমার কাছে চলে আসবে রে বাবা। মায় শিখায় দিছে, গাবি যখন তোমার কাছে চলে আসবে, গাবিটা খুব সুষ্ঠ সুটাম দেহি, হয়তো খোলামেলা যেহেতু খায়, স্বাস্থ্য হইতে পারে ভালো। তুমি ওরে ঘাড়ে দইরে বাড়িতে নিয়ে আইসো, ঘাড়ে ধইরে বাড়িতে নিয়ে আসবা। মায় কয়ে দিছে। ছেলে ওইভাবে গিয়ে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথেই ঘোড়া যেমনে দৌড় দেয়, এইভাবেই দ্রুত গতিতে তার সামনে গাবি এসে হাজির। যুবক আশ্চর্য হয়ে গেল গরু দেইকা, কারণ এমন রঙের গরু জীবনে দেখছি না, এমন রঙের গাবি তো জীবনে দেখি নাই। এত সুন্দর গাবি, যুবকের মন ঠান্ডা হয়ে গেছে দেইকা। গাড়ে হাত দিছে নিয়ে আসার জন্য, গাড়ে দরিয়া নিয়ে আসার জন্য, এইভাবে দরিয়া। কিন্তু গাবিটার যে আলামত, এই আলামতে বোঝা যাইতেছে গাবি তারে উপরে উঠার জন্য ইঙ্গিত দেয়। আমার উপরে সোয়ার হও। কোন কোন বর্ণনায় গাবিটা কথা বলা শুরু করে দিছে। গাবিটায় কথাই বলতেছিল, আপনি আমার উপরে সোয়ার হয়ে যান। একটু জোরেই কর না সুবহানাল্লাহ। যুবক ছেলে বলে, না, মা বলছে তোমার গাড়ে ধরে নেওয়ার জন্য। যুবকরে গাবিটা কয়, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি অনেক ক্লান্ত আছেন, আমার পিঠের উপরে সোয়ার হয়ে বসেন, একটু আরাম করেন, আমি আপনারা নিয়ে যাই। যুবককে জবাব দেয়, না, আমার যত কষ্টই হোক মার হুকুম অমান্য করব না। আমার আম্মা বলেছেন তোমারে গাড়ে ধরে নেওয়ার জন্য, তোমার উপরে সোয়ার হইব না, চলো। গাবিটায় তখন বলে, মালিক, যদি আমার উপরে সোয়ার হইয়া যাইতেন তাহলে তো মার হুকুম অমান্য হয়ে যেত, কিন্তু এখন তো মার হুকুম অমান্য করেন নাই। এই মুহূর্তে আপনি আমাকে কেন, যদি পাহাড়কে বলেন পাহাড় আপনার কথায় হাঁটা শুরু করে দিব। আপনি মার কথা মানেন, দুনিয়ার সব আপনার কথা মানা শুরু করে দিব। যুবক এই গাবি নিয়ে বাড়িতে আসলো। মা গাবিটারে সুন্দর করে গড়ে জায়গা দিয়ে দিলেন। বিকালে নিয়ে যাইবেন বাজারও, বিকালে বাজারে নাও। মাগো, কত বিক্রি করতাম আপনি বইলা দেন। কত বিক্রি করতাম? যে বর্তমান বাজার দর অনুযায়ী, বর্তমান বাজার দর অনুযায়ী তো 3 দিরহাম হওয়ার কথা। 3 দিরহামই বিক্রি করবা, তবে বেচার আগে আমার অনুমতি নিয়ে আইসা। যুবক গাবি নিয়ে বাজারে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে পরীক্ষা করার জন্য খরিদ্দারের বেশে একজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। ফেরেশতা আইসা কয়, গরুর দাম কত? যে 3 দিরহাম, তবে আম্মার অনুমতি লাগবো।
ফেরেশতায় তাড়াহুড়া দেখাইতেছে, ভাই আমার তো সময় নাই, আমি খুব ব্যস্ত মানুষ, তোমার বাড়িতে যাওয়া আসার সময় আমার তো নাই, প্রয়োজনে তোমারে 6 দিরহাম দিয়ে দেই, প্রয়োজনে 6 দিরহাম দিয়ে দেই, গাবিটা দিয়ে দাও। যুবক কয় 6 দিরহাম কেন রে? এটা চামড়া বরাবর যদি স্বর্ণ দাও তবু আমি দিব না, আম্মার হুকুম ছাড়া। খরিদ্দার বিদায় হয়ে গেল। উনি চলে আসলেন মার কাছে, ঘটনাটা খুলে বললেন। মা কি বেজার হইছে না খুশি হয়েছে? আরো জোরে। মা খুশি হয়ে গেছে সন্তানের প্রতি। পরের দিন নিয়ে গেছেন, ওই দিন মায় বইলা দিছেন আজকে দাম চাইবা 6 দিরহাম। যেহেতু লোকটায় 6 দিরহাম বলছিল, তাহলে বাজার দর মনে হয় ভালো, আমরা নির্ধারণ করছি কম। 6 দিরহাম চাইবা, তবে আমার অনুমতি নিয়ে আব্বু। এই দিনেও একই হালত, 6 দিরহাম খরিদ্দার আসছে। আজকে আমার আরো বেশি ব্যস্ততা, গাবিটা আমার লাগবে, দাম কত? কয় 6 দিরহাম। বাবারে তোমারে বাড়ায় দেই, 12 দিরহাম দিয়ে দেই, তবু আমার এটা দিয়ে দাও। আম্মার অনুমতি পাইলে দিব, আম্মার অনুমতি লাগবো না, স্বর্ণ দিয়া চামড়া ভর্তি করলেও দিব না আম্মার অনুমতি ছাড়া। 6 জায়গাত 12 ভাই, ডাবল ভাইলে মা বাপের চিন্তা করবো কেউ? বাপের যদি কইয়া দেয় এই কথা, কেত বেচতে বালা কথা, ওটা আমার আমার অনুমতিটা নিস। যদি খরিদ্দারে কয় যে আমি 2,000-5,000 বাড়ায় দেমনে, 5,000 বাড়ায় দেমনে, যদি কয় অসুস্থ 5,000 যদি লোভ দেখায়, 5,000 বাড়াইব, বেশি না, ডাবল কোন লাগতো না। 5,000 বেশি যদি কয় যে কেউ যাচ্ছে আব্বার লাগিনে খালি কলা নিমুগানে রাত্রেতেই শেষ হয়ে যাব। আব্বার অনুমতি ছাড়াই বেচে লাইব, বাপের খালি কলা দিলাইব, বাপ খুশি। কিন্তু কলা দিলেও খুশি, কলা না দিলেও খুশি। কিন্তু তুমি যদি বাপের কথাটারে ওজন দিতা, বাপ যেই খুশিটা হইতেন ওই খুশি দুনিয়ার বাজারে মিলবে না। ওই দিনও ঘুরে নিয়ে আসছে, 12 দিরহাম শোনাইছে। আল্লাহওয়ালার বিবি, উনিও তো একজন আল্লাহওয়ালা মহিলা, বুঝে ফেলেছেন। তৃতীয় দিন মা কোনো দাম বলে দেন নাই। তৃতীয় দিন মা কোনো দাম বলেই দেন নাই। আম্মা দাম কত চাইতাম? আজকে যদি ওই খরিদ্দার আসে রে গরু নিতে, তুমি বলবা আম্মা বলিয়া দিছেন অনুমতি তো দরকার নাই, তবে দাম কত ওইটা আপনি কইয়া দিতেন। এই গাড়ির দাম, এই গরুর দাম কত হবে এটা আপনি বইলা দেওয়ার জন্য আম্মা বইলা দিছে। খরিদ্দার হাজির। যুবক যখন এই কথা বলে ফেলছেন, খরিদ্দার মুস্কি একখান হাসি মারছে। এ যুবক, তোমার আম্মা আমাকে চিনে ফেলছে রে। আমি যে দুনিয়ার কোনো মানুষ নই তোমার আম্মা বুঝে ফেলছে। আমি হলাম আল্লাহর জিবরাইল। রে যুবক, এই গাভীর দাম তোমার আম্মা জানেন না, তুমিও জানো না, তবে আমার পরিচয় যেহেতু তোমার মা জেনে ফেলছে, এই জন্যই আমারে দিয়া বলাইতে চায়। এই গাভীটা এখন বেচার সময় হয় নাই, বাড়িতে নিয়ে যাও। কয়েকদিনের ভিতরেই একটা দল আসবে এই গাভী নেওয়ার জন্য। বনি ইসরাইল থেকে একদল মানুষ পাগল পারা হয়ে আসতেছে গাভী নেওয়ার জন্য। আয়েশা যখন গাভীটা নিতে চাইবে, তুমি দাম চাইবা। গাভী জবাই করার পরে যে চামড়াটা হবে, চামড়া জমিনে বিছাইলে স্বর্ণের টাল দিয়া চামড়াটা ভরতে হইব।
আপনারা সুবহানার আওয়াজে মনে হয় যে এই পরিমাণ স্বর্ণ আমরার গরু আছে। আল্লাহু আকবার। যদি 3 দিরহামের জায়গায় 6 দিরহামে বেচে লাইতো হইলা দিন, 6 দিরহামের জায়গায় 12 দিরহামে বেচে লাইতো দ্বিতীয় দিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, যুবক রে, মার হুকুম মানার কারণে তুমি টকো নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে যে আম্মার কথাটা মানার কারণে ডাবল লাভে বেচতে পারতাম, ডাবল টাকায় বেচতে পারতাম, কিন্তু বেশি নেই। মার হুকুম, মার কথা রক্ষা করার কারণে এখন তোমারে কয় ডাবল দিলেন আল্লাহ। এই গরু জবাই করার পরে চামড়াটা জমিনে বিছাইবা, কুরবানির চামড়া এইভাবে আমরা মেলাই না। জমিনে বিছানোর পরে তো একটা পাটির মতো হইব, ওইটা এইভাবে টাল দিতে হবে স্বর্ণ দিয়া। এক টাল স্বর্ণ গরুর দাম। সত্যি কয়েকদিনের মধ্যেই তারা হাজির, এই মিলে গেছে বর্ণনায়। গরুর দাম কত? মনে করছে দুনিয়ার অন্যান্য গরুর মতো তো দেড়হাম চাইব। যুবকের ছায়া বইছে, জিব্রাইলে যা কইছে যুবকে তাই চাইছেন, জিব্রাইলে যা বলছেন। উভয় দলের মানুষ আবার ভোট বেটিং বসছে, কি করা। এই গাবি ছাড়া বিকল্প কোনো গাবিও তো নাই। নিতে যদি হয়, মামলা যদি শেষ করতে হয়, মুর্দারে যদি জিন্দা করতে হয়, তাহলে তো কাজটা করা লাগবে। এরার মধ্যে আবার কট্টরপন্থী কিছু মানুষ, তারা কয় মুর্দা জিন্দা হয়নি না, এটাই তো মূল। মুসারে দেখতাম, মুসার খুদা দেখতাম, মুসার খুদায় যে কয়ে দিল, মুসার আল্লাহ যে বলল এক টুকরা গোশত গোসা দিলেই মুর্দা জিন্দা হয়ে যাইব, এটাও হরিক্কা হয়ে যাইব। তার খুদা সঠিক না বেটিকে হরিক্কা হয়ে গেল। আমার দরকার 10 খের বেচ চালাইমু, তো হরিক্কা হয়ে যাক, তারে দেখ চালাইতাম। এমন কট্টর আছে না নাই? সকলে মিললে স্বর্ণের ব্যবস্থা করছে। যুবকরে দিয়া গাবি নিয়ে তারা চলে গেল। গাবি যখন জবাই করেছে, এক টুকরা গোশত, একটা টুকরা গোশত গাবির থেকে নিয়ে যখন মুর্দার গায়ে ঘষা দেয়, সাথে সাথেই মুর্দা জিন্দা হইয়া বৈশা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনা করেন। মুর্দা জিন্দা হইয়া তার খুনির নাম নিজেই বর্ণনা করে। ও আমার দেশবাসী, প্রতিপক্ষ ওই ভাই আমাকে খুন করে নাই, আমারে খুন করছে সম্পদের লোভে, আমার আপন ভাতিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরু জবাইয়ের মাধ্যমে একটা ঘটনা সম্পৃক্ত লক্ষ্য করে দেখেন। এই ঘটনাটার সাথে কয়েকটা দিক লক্ষণীয় এখানে। 1 নাম্বার, যুবকদের জন্য শিক্ষা। তোমরা যে পরিমাণ লস হইল, 100 গুণ বাড়ায় আল্লাহ তোমারে লাভবান বানাইব। মাতা পিতাকে খুব খেয়াল করবেন। আরেকটা দিক আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, এই পয়সার হিসাব, কিন্তু হিসাব নেও আপনি যদিও না নেন, আপনার গড়ও কিন্তু সেক্রেটারি আছে। আপনার গড়ে সেক্রেটারি যাতে হিসাব না লইতারে, এই খবরটাও আপনার রাখতে হবে। অনেকেই এই জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। পিতাকে আদর করলে যদি বিবি তোমার উপরে প্রশ্ন তুলে, বুঝবাই বিবি ফেতনাবাজ, বিবি নেককার মা। জগৎটা হইছে এমন, বেটা 10 ব্যাগ বুড়ে বুড়ে বাজার লইয়া যেতেছে, বিশাল লইয়া যেতেছে। একটু খালি দোয়া হরতেন, মনটা একটু ঘুরতো। শ্বশুর বাড়ি তো মন ঘুরিয়ে আয় তো বাপের বাড়িতে দোয়া হরতেছে।
আচ্ছা ঠিক আছে, দোয়া করো। আমরা জামাই চান্দের টুকরা আমার লাগে লুঙ্গি আনবো, আইলে পাঞ্জাবি আনে, বড় খুশি হয়েছে। কইলাম বিষয়টা কি জানো, এনতে যায় আর হেন দেয়, এনতে যা হেন দেয়। ছাত্র গার্জেন 2 জন বাসে উঠছে, ঢাকা যাইব। আমার মেয়েও তো পরে ভার্সিটি, মাসো 5,000 দেওয়ান লাগে। কি করেন, আমার মেয়ে তো 5,000 আমার দেয়। লাভ নাই, আমনে নেন গেছে 5,000 আমার প্রতি মাসে। আমি কে আর হতে তো গুরান দেখে আপনার মেয়ের টেন দিব, মেয়ে আপনার টেন দিব। ডাহা ঘুরিয়ে লাভ নাই, এনতে দিলাম না সোজা। বউ, তোমার বউ যদি গুসা হয়, শ্বশুর শাশুড়ির এতটা করকের লাগে। বউটা মনের মতো হয় না, মনের মতো না, ফেতনা বাজনা দিয়ে। এটা খুব গরম, মাথা খুব গরম হয়েছে তার। তুই কালি আসস ব্যবসা লইয়া, তোর বউ যে আমার দিকে তাকায় না, আব্বার দিকে তাকায়, দেখছো সুহায় কি তৈতেছে, ঠিক মতো খায় না, ঠিক মতো গোসল করে না। বাইয়েরও কইছে, বাই বউরেও কতক্ষণ কইছে, মাস্টর নিয়ে আয়া যা ভাই তো আয়া কতক্ষণ কইছে। তার নামে হে তার শাশুড়িরে কি পরিমাণ করে না করে, এটার দিকে কোনো খেয়াল নেই। প্রত্যেকেই যার যার জায়গায় থেকে দায়িত্ববান হওয়া। বিশেষ করে যুবকরা তোমরা খেয়াল রাখবা, মা বাবার হাতে কিন্তু আলাদা কিছু খাস কাজ করি, আলাদা কিছু আকীদা ঠিক করায়া দিলেন। আশরাফুল মাখলুকাত মানুষ, সকল সৃষ্টি মানুষের সেবার জন্য। সকল সৃষ্টি আল্লাহ করেছেন মানুষের খেদমত করার জন্য, মানুষকে সৃষ্টির খেদমতের জন্য বানান নাই। আল্লাহ পাক যেন আমাদের এই ঘটনাটা আরো চিন্তা করবেন, দেখবেন দিক আরো কিছু শিক্ষা বাহির হবে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন, আপনারা শুনছেন, দোয়া হবে। যার যার মুর্দে গানের নিয়ত করব, মা বাবার চেহারা যেন চোখের সামনে ভাসে আল্লাহর কাছে